উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ফের প্রাকৃতিক ভয়াল থাবা। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে তছনছ হয়ে গেল ক্ষীরগঙ্গা নদীর গা ঘেঁষে থাকা ধারালি গ্রাম। আচমকা বান এসে ভাসিয়ে নিয়ে গেল ঘরবাড়ি, দোকান, এমনকি সেনা ক্যাম্পও। মাত্র 40 সেকেন্ড নদীর দুই পার গিলে নিয়েছে একটা গোটা গ্রাম। বিপর্যয় কেন্দ্রবিন্দুতে থাকা গ্রাম থেকে ভেসে গিয়েছে প্রায় 20 থেকে 25টি হোটেল ও হোমস্টে। প্রায় 50 জন নিখোঁজ বলে আশঙ্কা প্রশাসনের। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে 1:45 নাগাদ ধারালি গ্রামে শুরু হয় মেঘ ভাঙা বৃষ্টি। 2 কিলোমিটারের মধ্যে নামে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি, আর তার সঙ্গে নামে ভূমিধস। ধারালি গ্রামের ওপরে থাকা পাথরের খাঁজ ভেঙে পড়ে, যার জেরে মুহূর্তে বদলে যায় ভাগীরথী নদীর গতিপথ। নদী উচ্চ অববাহিকা থেকে ধেয়ে আসে বিশাল জলরাশি, সেই জলেই ভেসে যায় ধারালি। কাদা, পাথর আর জলের তোড়ে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। নদীতে তলিয়ে যায় বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানও। মাত্র 40 সেকেন্ডে মাটিতে মিশে যায় 30টি হোটেল, 7টি হোমস্টে। এক মুহূর্তে সর্বস্ব খোয়ায় প্রায় 60টির মতো পরিবার। অপরদিকে জলের তোড়ে ভেসে যায় হর্ষিলে ভারতীয় সেনার ছাউনি। ওই সেনা ছাউনির 9 জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই ধাক্কা সামলে বাকি জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ, সেনা উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত 5 জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর উঠে আসছে সামনে। নিখোঁজ প্রায় 50 জন। তাদের খোঁজার চেষ্টা চলছে। এছাড়া মঙ্গলবার ভোর থেকে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে দুর্গত এলাকায় নজরদারিও চলছে। যেসব এলাকায় রাস্তা ভেঙে গেছে সেখানে পায়ে হেঁটে বা দড়ি বেয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। দুর্গতদের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে এবং খাবার, জল ও ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক ডেকেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। কেন্দ্রীয় সরকারও রাজ্যকে সর্বাত্মক সহায়তা আশ্বাস দিয়েছে। অপরদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, উত্তরকাশীর ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, সব রকম সহায়তা করা হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সব রকমভাবেই তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।